ইহুদিদের আজানের অর্থ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে নতুন টপিকে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব ইহুদিদের আজানের অর্থ। একজন মুসলমানের সবকিছু জানার চেষ্টা করা উচিত। ইহুদিরাও আজান দেয়। তাদের আজান আর আমাদের আজান এক কিনা, আর যদি আলাদা থাকে তবে কোথায় আলাদা? এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব ইহুদিদের আজানের অর্থ জানার মাধ্যমে। ইহুদিদের আজানের মাধ্যমে ইসরায়েলের লোকদের ডাকা হয় প্রার্থনা করার জন্য, আর মুসলমানদের আজানে পুরো পৃথিবীর মানুষকে ডাকা হয় এক আল্লাহর ইবাদত করার জন্য। ইহুদিদের আজানের অর্থ জানার আগে মুসলমান ও ইহুদিদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে চলুন একটু শুনে নেই। সাধারণত ইহুদিরা মুসলমানদের দেখতে পারে না, তবে ইসলাম ও ইহুদিদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কিছু সাদৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরছি। মুসলমান এবং ইহুদিরা এক ঈশ্বরবাদ বিশ্বাসী, অর্থাৎ সৃষ্টিকর্তা এক, তার কোনো শরিক নেই। যেমন মুসলমানরা বিশ্বাস করে তেমনি ইহুদিরাও বিশ্বাস করে। মুসলমান ও ইহুদিদের মধ্যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, সমগ্র মানব জাতির পিতা হজরত আদম আলাইসাল্লাম। মুসলমানরা যেমন এটি বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে। মুসলমানরা দৈনিক 5 বার ভোরে, দুপুরে, বিকালে, সন্ধ্যায় ও রাতে নামাজ আদায় করে। ইহুদিরা তেমনি প্রতিদিন 3 বার ভোরে, দুপুরে, রাতে প্রার্থনা করে। এই দুই ধর্মের প্রার্থনার জন্য কিবলার দিক আছে। মুসলমানদের কিবলার দিক হলো মক্কার কাবাঘর, আর ইহুদিদের কিবলার দিক হলো জেরুজালেমের প্রার্থনার স্থান। মুসলমানদের যেমন জীবনে একবার হজ করতেই হবে যদি ফরজ হয়ে থাকে, তেমনি ইহুদিদের 3 বার তীর্থ যাত্রা করতে হয় জেরুজালেম। মুসলমান এবং ইহুদিদের উভয়ের পুরুষের খাতনা করতে হয়। দাড়ি রাখতে হয় দুই ধর্মেই। দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতেই গুনাহ এবং পাপ। মুসলমানরা যেমন কোনো ব্যক্তিকে দেখলে সালাম দেয়, তেমনি ইহুদিরও কোনো ব্যক্তিকে দেখলে সালাম বা সালেম দুই শব্দটি ব্যবহার করে। এই দুই শব্দের তেমন কোনো পার্থক্য নাই। এই দুই শব্দের অর্থই হচ্ছে শান্তি। দুই ধর্মেই বিশেষ কিছু আইন রয়েছে। মুসলমানদের জন্য শরীয় আইন আর ইহুদিদের জন্য ফালাকা। মুসলমানদের ধর্মে যেমন সপ্তাহে শুক্রবার পবিত্র দিন ও বিশেষ ইবাদতের দিন জুম্মা, তেমনি ইহুদি ধর্মে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সপ্তাহে পবিত্র দিন এবং বিশেষ প্রার্থনার সময়। ইহুদিদের আজান ও অর্থ আপনাদের সামনে তুলে ধরছি। ইংরেজিতে ইহুদিদের আজানের অর্থ হচ্ছে এরকম: হে ইসরায়েল, হাশেম ইজ আওয়ার গড, হাশেম ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি, হাশেম ইজ দ্য গড। বাংলায় যদি এর অনুবাদ করা হয় তাহলে বাংলাতে ইহুদিদের আজানের অর্থ দাঁড়ায়: শুনো হে ইসরায়েল, হাশেম আমাদের ঈশ্বর, হাশেম এক এবং অদ্বিতীয়। চলুন তাহলে ইহুদিদের আজানটি শুনে আসি।